বিয়েবাড়ির বরযাত্রীর জন্য ১২০ পিস প্রায় ৭ কেজির মতো গলদা চিংড়ি ভুনা। বাজার থেকে আমরা অনেকদিন পরে ভালো গলদা চিংড়ি পেলাম। তো গলদা চিংড়িগুলা আসলে এটা সাইজ একটু ছোটো হলেও খাইতে অনেক টেস্ট, এরকম অবস্থা পাবেন আপনারা। তো প্রথমে আমরা চিংড়িগুলা কেটে নেব। তো চিংড়িগুলার মাথার যেই রগটা আছে সেটা কিন্তু ফেলতে হবে। তো আমরা এই ছোটো সাইজের এই চিংড়িটা এবার আমরা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলা চিংড়ি মাছটা দিব। এটার মধ্যে চিংড়ি মাছ লবণ দেওয়া হচ্ছে যাতে চিংড়ি মাছটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। এরপর আমরা যে তেল দিয়ে দিচ্ছি। ২০-২৫ মিনিট পর চিংড়ি মাছগুলো আমরা ভালো করে ধুয়ে নেব। আর আমরা এদিক দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম। এখানে পেঁয়াজের সাথে দারচিনি, লং, এলাচ যে মশলাগুলো এগুলো আমরা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম কিছু। এরপর এগুলো আমরা ভালো করে কষাবো। আলু বাকরা দেওয়া হচ্ছে। আদা, রসুন, সরষা, নারকেল, কাঠবাদাম, তারপরে জত্রিক, গোলমরিচ, বাদাম, তারপরে হচ্ছে জায়ফল। পুরোপুরি বাদামি হয়ে আসলে আমরা এবার যে বাটা মশলাগুলা দিয়ে দিচ্ছি। এর সাথে আমরা সরিষা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে আবার আমরা এগুলা মিক্স করে নেব, মানে ভালো করে জাল দিয়ে নেব। এর সাথে কিছু মরিচ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আবার আমরা এটাকে ভালো করে জাল দেব। এইভাবে শুধু কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষানি হলে আমরা পানি দিয়ে দেব। এর সাথে প্রায় ১ মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ তা নাহলে মশলাটা পুড়ে যাবে। ২ মুঠ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ৫০ গ্রাম ৫০ গ্রাম করে। এবার আমরা এগুলো ভালো করে জাল দিয়ে দেব। মোট আমরা এভাবে জাল দিয়ে দিতে প্রায় আমাদের ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে যাবে। টেস্টি সল্ট। তো মশলাটা ভালো করে কষানোর পর আমরা টেস্টি সল্ট এবং বিট লবণ দিয়ে দেব। দেখেন আমাদের মশলাটা কষানো মোটামুটি হয়ে যাচ্ছে, আর একটু কষাবো। আবার আমরা একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার কষাবো। আপনার যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এরকম তেল বেশি উঠবে এবং আপনি বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়েছে। প্রায় ১.৫-২ ঘন্টার মতো আমরা মশলাটা কষানোর পর এখন মশলার কালারটা এরকম হয়ে আসছে। এখান থেকে আমরা কিছু আর একটু পানি দিয়ে আবার একটু কষাবো, মানে প্রায় আমাদের আরও কষাতে হবে, মানে মশলাটা কালার না আসা পর্যন্ত, ভালো করে কষানো পর্যন্ত আমাদেরকে এভাবে কষাতে হবে আস্তে আস্তে। দেখেন আর একটু কষাবো আমরা, আর একটু পানি দিয়ে দিলাম। এবার আমরা কিছু জিরার গুঁড়ি দিই। জিরার গুঁড়ি প্রায় ৩ মুঠ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এর সাথে। এবার আমরা মাছের জন্য কিছু নিয়ে নিচ্ছি। আসলে যারা বিয়ে বাড়িতে মশলাটা বানায় এটা রোস্ট এবং মাছের জন্য একসাথে মশলাটা তৈরি করা হয়, যার জন্য একসাথে সব কিছু দিয়ে দেওয়া হয়। তো বাড়তি মশলা রাখাগুলা বালতির মধ্যে আছে। প্রথমে আমরা একটা পাত্র বসিয়ে নিচ্ছি। আমি একটা ডেক দিলাম একটু মাঝারি সাইজের, আপনারা চাইলে যে কোনো পাতিলে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এর সাথে প্রথমে আমরা একটু পানি দেবো, একটু পানি দেওয়ার পর এবার আমরা এর সাথে কিছু হলুদ, মরিচ, লবণ, কিছু মশলা এগুলো দিয়ে দেবো। প্রথমে লবণ দিয়ে দেওয়া হলো। আপনারা জাস্ট পরিমাণ মতো লবণ দিবেন মাছের জন্য। হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তেল, ২৫০ গ্রাম পরিমাণ তেল,
একটু মিক্স করে নেব। এরপরে তাদের সঙ্গে ঢেলে দেব। এই মাছ মশলা দিয়ে দিয়ে মিক্স করে দিই। 15 মিনিট ধরে কষানোর পর এবার আমরা এটা নাড়িয়ে দিচ্ছি। এর সাথে এবার দিয়ে দিচ্ছি ধনে কুচি, কাঁচামরিচ, কাটা কাঁচামরিচ। আমাদের চিংড়ি মাছ বোনা শেষ। এখন আমরা পাতিল সহ উঠিয়ে ফেলবো। এ হচ্ছে আমাদের বিয়ে বাড়ির জন্য চিংড়ি মাছ বোনা। এখানে আমরা টোটাল 120 পিস চিংড়ি মাছ নিয়েছি। এখন জাস্ট আমাদের পরিবেশনের পালা।